সংসারের কাজের সাথে সাথে ইউটিউবের কাজটাও সবটা একা হাতে যেভাবে সামলায়, আজকে কিন্তু সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে ঠিক যে যে কাজগুলো আমি করি তার কিছু কিছু তোমাদেরকে আজ দেখালাম। তবে ঘর থেকে বেরোনোর আগেই কিন্তু আমি জামা টামা চেঞ্জ করে একটু মাথাটা আঁচড়ে নিয়েছিলাম, নইলে তো আবার পাগলি পাগলি দেখাবে, ভিডিওটা ভালো আসবে না। তো যাই হোক, সকালবেলায় ঠাকুর প্রণাম সেরে এখন বাইরে এসেছি দাঁত মাজতে। আর আমরা বাড়ির সবাই হচ্ছে কালো মাজন আছে না, ওটা দিয়েই দাঁত মাজি। কলগেটও ব্যবহার করি, তবে একটু কম। তো যাই হোক, দাঁত মেজে ফ্রেশ হয়ে এখন হচ্ছে চা খাবো। আর দেখো, গাছে একটা সাদা ফুল আর তিনটে দেখছি গাঁদা ফুল ফুটেছে। এই বৃষ্টিতে, কয়েকদিনের বৃষ্টিতে গাছের কুড়িগুলো সব মরে যাচ্ছে জানো। তো যেগুলো বড় হয়েছিল সেগুলোই ফুটছে এক একটা করে। তো চলো, চা কিন্তু হয়ে গেছে। আর গতকালকে রাত্রে মানে খুব বৃষ্টি হচ্ছিল, বাসন কোসনগুলো বাইরে রেখেছিলাম আর মাজাও হয়নি, সসপ্যানটাও ধোয়া হয়নি। তো সেই কারণে আজকে একটা ছোটো বাটিতে করে চাটা করেছিলাম। আর এই যে চলো, চা সাথে নোনতা বিস্কুট। চায়ের সাথে কিন্তু নোনতা বিস্কুট খেতে বেশ ভালোই লাগে আমার। চলো এবার চাটা খেয়ে নিই। আজ ঘুম থেকে উঠেছি 7:30টায়, দেরি হয়ে গেছিলো। তো রাত্রে শুতে শুতে তো অনেকটাই লেট হয়, ওই জন্য চেষ্টা করি সকালে উঠতে, কিন্তু তবুও কোনো না কোনো দিন সেই লেট হয়ে যায় 7টা, 7:30। আর এদিকে 9টা বাজতে না বাজতেই বৃষ্টি শুরু হলো। আর সেই যে এমন বৃষ্টি শুরু হয়েছে সারাটা দিন, সেই মনে হয় বিকেলবেলায় বৃষ্টিটা একটু কমেছে। আজকে ছোট্ট একটা গল্প শোনাবো। তো তোমাদেরকে ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই। দেখো, আমার কিন্তু ছোটো দুটো ছেলে মেয়ে। মেয়েটার বয়স 9 বছর, ছেলেটার 3 বছর। তো মেয়েটা বড় হলেও ও যেন ছোট ছেলেটার থেকেও ছোট হয়ে গেছে। দুজনে মিলে সারাদিন এত খুনসুটি করে, এত ঝগড়া ঝামেলা করে, বাড়ির মধ্যে সারাক্ষণ একটা হইচই কাণ্ড লেগে থাকে। তো তাদেরকে সামলাতে হয়, প্লাস আমাকে রান্নাটা, ঘর দুয়ারের কাজ থাকে, সবটা কিন্তু একা হাতে সামলায়। এইদিকে দেখো, বাবু কিন্তু আমাকে আলুগুলো বালতিতে গুছিয়ে দিচ্ছে। সমানে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আর এই জানলা ধারে গাছগুলো রেখেছি একটু বৃষ্টির ছিষ্টা গাছগুলোতে পাবে বলে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু আমার ভিডিওতে যারা কন্টিনিউ আসে, যেসব দিদিভাইরা, তাদের কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই। এবার একটা কথা বলি, সারাদিন কিন্তু আমাদের সবারই সংসারে প্রচুর কাজ থাকে, তার সাথে যদি বাড়িতে ছেলে মেয়ে থাকে আরও একটা বাড়তি কাজ। তো এক জায়গায় বসে কারোর ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর হয়তো সবাই দুপুরে একটু আধ ঘন্টা হলেও একটু রেস্ট নেয়, কিন্তু সেই রেস্টটাও আমার হয়ে ওঠে না, কারণ ছেলেটাকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে বাকি থাকে আমার অনেক কাজ। তো ঘুমালে চলে না, সেই বাবু ঘুমালে তারপরেও আমাকে অনেক কাজ সেরেই স্নান করতে হয় বিকেল 5টায়। আমার বেশিরভাগ কাজ থাকে রান্নাঘরে। তো আমি দিদিভাইদের সমস্ত ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ রান্নাঘরে রান্না করতে করতেই দেখি, কিংবা ঘরের কাজ, বিছানা ঘরের কাজটা করতে করতেই ভিডিওটা অন করে রাখি। এবার কি হয় বলো তো, ভিডিওর সঙ্গে অনেক সময় কিন্তু আমাদের কথার মিল থাকে না, তাই না? আমরা কিন্তু সারাদিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। এইবার হয়তো আমি এই যে এখন মাংস দেখাচ্ছি, কিন্তু আমি মাংসর গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি না, আমি কিন্তু একটা অন্য টপিক নিয়ে কথা বলছি। এরকমই কিন্তু প্রায় সময় আমাদের সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমি যেহেতু রান্না করছি, হয় তোমরা আমাকে রান্নার কমেন্টটাই করবে নিশ্চয়ই। আমি যে কি কথা বলছি সেই কমেন্টগুলো তোমরা হয়তো অনেকে শোনো, অনেকে শোনো না।
তো যাই হোক, সবারই একই ব্যাপার, সবাই কাজ করতে করতেই ভিডিওটা অন রাখে। তো ব্যাপার হয় কি, অনেক সময় কথাগুলো আমাদের শোনা হয়ে ওঠে না, হয়তো ভিডিওতে কি কাজ করছো তোমরা সেই ভিত্তিতেই কিন্তু আমরা অনেকেই কমেন্টটা করে থাকি। তো আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়। আর দেখো, আমার হাজব্যান্ড তো সবসময় বাড়িতে থাকে, তোমরা জানো আমাদের বাড়িতে দোকান, তো হচ্ছে ঘন ঘনই আমার হাজব্যান্ড ঘরে আসে দরকারে। তো যাই হোক, সেই কারণে আমি ভিডিওতে মানে ফুল সাউন্ড দিয়ে ভিডিও কখনো দেখতে পারি না, মিডিয়াম সাউন্ডে ভিডিওটা চালিয়ে রাখি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি প্রত্যেকের ভিডিওটা অন রাখি, আর কে কি কাজ করছো সেই ভিত্তিতেই কিন্তু আমি কমেন্টটা করে থাকি। তবে তোমরা আমাকে এটুকু বিশ্বাস রাখতে পারো যে আমি তোমাদের সবাইকেই ফুল ওয়াচ করে দিচ্ছি। তবে হ্যাঁ, যারা আমার ভিডিওতে কন্টিনিউ আসছো তাদেরকে, আর নতুন যারা আসছো তারা ঠিক যেরকম আমার সাথে করছো আমি কিন্তু তোমাদের সাথে সেরকমই করছি। কেননা সবার কমেন্টের রিপ্লাই দেখেই বোঝা যায় যে কে কতটুকু দেখছো, কে কতটুকু দিচ্ছ। এবার কি হয় বলো তো, আমরা যে কয়জন পুরনো দিদিভাইরা আছো তাদের প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো একদিন বড় কমেন্ট করলাম, হয়তো একদিন একটা ছোট কমেন্ট করেই ছেড়ে দিলাম তাড়াহুড়োতে, তাই না? এরকম তো আমাদের সবারই হয়ে থাকে। তো যাই হোক, এক দিদিভাইয়ের সাথে আজকে একটু কমেন্ট নিয়ে গোলমাল হয়েছিল, তো সেই দিদিভাই হয়তো আমার প্রতি রাগ করেছে। যাই হোক দিদিভাই, কি বলো তো, আমি তো আমার ব্যাপারটা তোমাকে বললাম যে এবার হচ্ছে তোমার ব্যাপার, তুমি কতটুকু আমাকে বিশ্বাস করবে। তো যাই হোক, এই ছিল কথা, যে কিভাবে আমি মানে আমার সংসারের কাজের সাথে সাথে ওয়াইটির মানে কাজগুলোও সামলাই আর কি। আর কি বলো তো, মানে কি বলবো, কিছু বলার নেই। কেন বলো তো, এখানে তো বলা যায় না বা দেখানোও যায় না, কে কতটুকু দিচ্ছে না দিচ্ছে সেটা তো দেখাও যায় না, তাই না? অ্যাভারেজ ভিউটাই আমরা কিন্তু দেখি। তো দিন শেষে যখন অ্যাভারেজ ভিউটা 1.5 মিনিট, খুব বেশি হলে হয়তো 1 মিনিট 50 সেকেন্ড এরকম যখন দেখি না, তখন খুব খারাপ লাগে, জানো তো। তো যাই হোক, এই রান্নাবান্না ভিডিও, কাজকর্ম ভিডিওর মধ্যেই আমার কথাগুলো আমি তোমাদেরকে বললাম, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই দেখো, আমাদের বাড়ির সামনে না রাস্তায় কাজ হচ্ছে, জলের লাইনের সব পাইপ ফেলে রেখে গেছে, রাস্তা মানে এই সাইডটা আমাদের এই দিকটা খুঁড়েও রেখে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো তোমাদের জানিও। টাটা।